মা যে শব্দটা এখন আমি বুঝতে পারতেছি না আসলে সে আমার মা কিনা। যে মা সন্তানদের আগলে রাখার কথা, সে জন্মদাত্রী মাই লিপ্ত হলেন পরকীয়ায়, করলেন দ্বিতীয় বিয়ে। এখানেই শেষ নয়, সন্তানদের পথে বসিয়ে মৃত স্বামীর কবরসহ জমি বিক্রি করে দেওয়ার মতো এক পাশবিক অভিযোগ উঠেছে সেই মায়ের বিরুদ্ধে। জন্মদাত্রী মায়ের এমন বদলে যাওয়া আর নিষ্ঠুরতায় দিশেহারা হয়ে পড়েছেন ৩ সন্তান। বাবার মৃত্যুর পর সেই শোক কাটিয়ে ওঠার আগেই যেন অন্ধকার নেমে আসে পরিবারটিতে। মা শাহানাজ বেগম মৃত স্বামীর ভিটেমাটিতেই দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার শুরু করেন এবং পরকীয়ার নেশায় মত্ত হয়ে অবহেলা করতে থাকেন ৩ সন্তানকে। এমনকি মৃত স্বামীর শেষ স্মৃতি কবরসহ জমি বিক্রির চেষ্টা চালালে প্রতিবাদে ফেটে পড়ে সন্তানরা। আর এই প্রতিবাদের জেরে সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেন নিজের মা। সম্পদ হচ্ছে আমার বাবার ছিল, মাকে লিখে দিয়ে গেছে। এরপরে আমার মা পুরো জমিটাই বিক্রি করে দিছে। আমার বাবার যে কবরও যে দেখতে পাচ্ছেন, কবরটা সহ বিক্রি করছে। এখানে আসলে বাবা মারা যাওয়ার পরে আশ্রয়স্থান নাকি মায়ের কুল হয়, আসলে মায়ের কুলটা আমি ওইভাবে পাই নাই। কারণ বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই সে একটা ছেলেরে বিয়ে করে। সে 52 বছর বয়স, আর ছেলেটার বয়স হয়েছে 26 বছর। এই ছেলেটারে নিয়ে এখন সে সংসার করতেছে। আর আমি যে আমার বাসায় থাকবো, আমার ভাই বোন সহ আমাকে বের করে দিছে। এখন আমি ওদের নিয়ে আলাদা থাকি। এখন মা যে শব্দটা এখন আমি বুঝতে পারতেছি না আসলে সে আমার মা কিনা। এখন সে বিয়ে করে আরেকজনের সাথে পরক্রিয়া করে বিয়ে করে সে মানে তার সাথে থাইকা এখন আমাদের ওই জমিটা বিক্রি করে ফেলছে আমার বাবার কবর সহ। মানে আমার মা নিজে থেকে মানে দালাল দিয়ে তারপর আমাদের জমিটা বিক্রি করে দিছে, জমি বিক্রি করে দিছে ইনক্লুডিং আমার বাবার কবর। তারই মানে কলজা থেকেও বেশি ভালোবাসছি। সেই ভালোবাসার ফল কি আজকে এইরকম হইতেছে? মা যদি এইরকম হয়, আমাদের তো আর কিছু করার নাই। কার কাছে বিচার দিব? পুলিশ প্রশাসন মানে কার কাছে বিচার দিয়ে কোনো কুল আছে? এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলা বাজার বাহাদুরপুর গ্রামে। বড় মেয়ে মর্জিনা আক্তার জানান, বাড়ি থেকে বিতাড়িত হয়ে তারা অন্যের বারান্দায় রাত কাটিয়েছেন। শুধু ঘর ছাড়া করেই নয়, তারা যখন পুলিশ ওই এলাকাবাসীর সহায়তা ঘরে ফেরেন, তখন দেখেন ঘরের সব আসবাবপত্র তছনছ করা এবং মূল্যবান অলংকার নিয়ে চম্পট দিয়েছেন তাদের মা। আজকে বাসায় তো ওই যে আমাদের আইনের লোক আসছিল, উনি আসার পরেই আমার মা যে তালা খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখি আমার পুরো ঘর তছনছ, আলমারি ভেঙে ফেলছে। আমার আলমারি যে গহনা ছিল, টাকা ছিল, মানে যা ছিল কিছুই নাই। আর আমার পুরো ঘর আওলা জল। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম হলো মা, কিন্তু সেই মাই যখন সন্তানদের শত্রু হয়ে দাঁড়ায়, তখন সেই কষ্টের ভাষা বোঝার সাধ্য থাকে না কারোর। নিজের বাবার সবটুকু রক্ষার আকুতি জানিয়ে যখন ৩ সন্তান পথে পথে ঘুরছে, তখন ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরাও। খারাপ লাগে যে মা কেমনে এরকম হয়। মা হইতে হবে মা। মার আসলের নিচে আমাদের ছায়া এবং পানির নিচে বৃহস্ত। তো ইগের পানির নিচে কি শয়তান? এই মেয়েগুলোরে অসহায় করে বাপের কবরস্থানে রাখি, আর একটা ছেলেকে এইভাবে পালাইয়া মায়ের বিয়ে বসা কেমন চরিত্র তার? মার কি আছে তার বিয়ের ভিতরে? এতদিন যে আমাদের একটা ধারণা ছিল যে মা সন্তানদের আগলায় রাখে, বাপ ছাড়াও তো মা মানে গাছের একটা বিশাল ঢাল হিসেবে সন্তানদের রাখে, কিন্তু এখন এই সংজ্ঞাটা পুরোটাই বদলে গেছে। আমি জানি না উনি কোন ধরনের মানুষ, তবে আমরা চাই তার সন্তানগুলো যেন সুষ্ঠু বিচার পায়, তাদের একটা সুন্দর ভবিষ্যৎ নিরাপত্তার যেন নিশ্চিত হয়। বাবাহারা এই ৩ এতিম সন্তান আজও আশায় বুক বাঁধে। তারা চায় তাদের বাবার রেখে যাওয়া শেষ সম্বলটুকু রক্ষা করতে। সবকিছুর পরও তাদের একটাই চাওয়া, মা যেন তার ভুল বুঝতে পেরে ফিরে আসেন এবং সন্তানদের সেই পুরনো নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আগলে রাখেন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।